আকাশ তখন কালো আর তার বুকে চাঁদের শোভা খোঁজার চেষ্টা করেছেন। আচ্ছা, কেউ বরফ মোড়া পাহাড়ে, ধরুন গুরুদোংমাল লেক গেলেন বা নাথুলা পাস ঠাস গেলেন, ওখানে গিয়ে বরফের মধ্যে দাঁড়িয়ে নিজের মুখ দেখার চেষ্টা করেছেন? কেউ আপনারা লন্ডনে টেমসের ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেকে একবার ভাবার চেষ্টা করেছেন, কল্পনা করেছেন, দেখেছেন? কখনো দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে বা তার থেকে একটু আউটস্কার্টে এসে রাতের বেলায় ছোট 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 আলো জ্বলছে পাহাড়ের কোলে, অন্ধকারের মধ্যে এক অমোঘ সৌন্দর্য খোঁজবার চেষ্টা করেছেন? হয়তো অনেকেই করেছেন, অনেকে অনেক সৌন্দর্যের সন্ধান পেয়েছেন, কিন্তু মূল সৌন্দর্যের সন্ধান কিন্তু আমাদের এখানে পেতে হবে। দেখুন, প্রত্যেকটা সৌন্দর্য তার তার কাছে আলাদা আলাদা, কিন্তু সুন্দর থাকার গল্প, সৌন্দর্যের গল্প এখানে আরেকজন সুন্দরী মানুষ, অসাধারণ আজকে লাগছে দোয়েলকে, ভাষায় ব্যাখ্যা করার এই ভাষা, মানে মেরে জুবা পর ऐसे कोई लफ्ज़ नहीं है कि मैं इसे बयां करूं। এই অসাধারণ সৌন্দর্য, এটা একটা মানে আমি বলবো যে বহু মানুষের চোখ খুলে দেবে যে তুমি ঠিকঠাক মতো যদি স্কিন কেয়ার করো, ঠিকঠাক মতো যদি তুমি প্রোডাক্ট ইউজ করো, ঠিক পদ্ধতিতে যদি তুমি চলো, ঠিকঠাক ড্রেস যদি তুমি করো, তাহলে ইউ উইল বি অসম। ঠিক যেরকমটা পাহাড়ের উপর থেকে খুঁজতে থাকা সৌন্দর্য জলে জঙ্গলে খুঁজতে থাকা সৌন্দর্যের মতোই সৌন্দর্য হবে। সো ইউ শুড বি কমিটেড। আর কি করতে হবে? আমাদের মন থেকে কিছু পুরনো স্মৃতিকে ডিলিট করে দিতে হবে। ঠিক যেরকমভাবে স্কিনের এক্সফোলিয়েট হচ্ছে আজকের বিষয়। আমি কিন্তু একটা কথা অপ্রাসঙ্গিক নয়, প্রত্যেকটা প্রাসঙ্গিক। এক্সফোলিয়েশন কথার অর্থ হচ্ছে চামড়াকে বা স্কিনকে, আমার ত্বককে রিজুভিনেট করা। বাট আরও বিস্তারিত জানবো, ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট গর্জিয়াস লেডি আজকের ইভিনিংয়ে আমাদের সঙ্গে রয়েছে দোয়েল, বিউটি কনসালটেন্ট অ্যান্ড বিউটি এক্সপার্ট। আমি দোয়েলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। দোয়েল, এই জায়গাটা আমরা জানতে চাইবো যে হোয়াট ইজ দ্য এক্সফোলিয়েট, আর এক্সফোলিয়েটের গুরুত্ব কতটা, মানে মানুষকে সুন্দর করে তোলবার জন্য এই এক্সফোলিয়েশন মানুষকে কতটা নতুন স্বাদ বা নতুন রং বা নতুন ছন্দ বা নতুন সৌন্দর্য দিতে পারে? দেখো, প্রথমেই বলে রাখি যে এক্সফোলিয়েট কথাটা অনেকে শুনেছে, অনেকে শোনেনি। এক্সফোলিয়েট হচ্ছে যে আমাদের স্কিনের ভেতর থেকে যে ডার্ট বলো বা যেটা এক্সেস অয়েল বলো, সেবাম বলো, গ্রিম বলো, পলিউশনের যেটা ডার্ট বলো, সব কিছু টেনে বার করে দেওয়া যেই প্রোডাক্টের মধ্যে যে ক্ষমতাটা, সেটাকে এক্সফোলিয়েট বলা হয় বা এক্সফোলিয়েশন করা হয় স্কিনের মধ্যে থেকে। সেটা অ্যাকচুয়ালি এটা দিয়ে বলতে পারি স্ক্রাব। স্ক্রাবকেই বোঝায়। স্ক্রাব হিসাবে, স্ক্রাব নামটা আমরা অনেকেই পরিচিতি, স্ক্রাব জানি, বাট এক্সফোলিয়েট কথাটা কিন্তু অনেকেই জানে না। অনেকে এখন অবধি ভাববে যে এক্সফোলিয়েটটা কি নতুন কোনো প্রোডাক্ট কি লুইজে লঞ্চ করলো, তা কিন্তু নয়। এক্সফোলিয়েট করা মানে হচ্ছে স্কিনের মধ্যে যত ডেড সেল রয়েছে, এক্সেস অয়েল রয়েছে, ডার্ট রয়েছে, গ্রিম, সেগুলো কিন্তু স্কিন থেকে বার করে দেওয়া। এটার একটা প্রসেস থাকে, মানে 28 দিন পরে পরে সেটা আমাদের হয়। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এক্সফোলিয়েট আমাদের কিন্তু 3 ধরনের হয়। একটা হচ্ছে ফিজিক্যালি হয়, একটা হচ্ছে কেমিক্যাল হয়, আর একটা হচ্ছে আমাদের যেটা স্কিনের মধ্যে ভেতর থেকে এনজাইমাইট বলে একটা যে ওয়ার্ড আছে, সেটা সেই হিসাবে হয়। মানে প্রথমে যদি আমি ফিজিক্যালি বলে থাকি বা কেমিক্যাল বলে থাকি, আমাদের তো স্কিন টাইপ অনেকগুলো রয়েছে। এবার তোমার বা আমার কিন্তু স্কিন টাইপ মোটামুটি এক, কেন আমাদের সেন্সিটিভ স্কিন, ওপেন পোর্স আছে, র্যাশ পিম্পলস চট করে হয়ে যায়, তো এটার কোনো বয়স থাকে না। পিম্পলস বা র্যাশ কিন্তু অনেকটা এজ অবধিও হয়, 19-20, মানে যদি সেন্সিটিভ তার উপরে হয়, মারাত্মকভাবে স্কিনের মধ্যে কোনো সানরেজের জন্য, পলিউশনের জন্য, সমুদ্রে ঘুরতে গেছেন, দেখবেন পরবর্তী সময়ে আপনি বাড়ি মানে যখন ব্যাক করলেন পুরো মুখ ভর্তি র্যাশ আর ট্যান নিয়ে ফিরলেন। পাহাড়ে গেছেন, দেখবেন শুষ্কতা হিসাবে ওটা র্যাশ বেরিয়ে গেল। এগুলো হচ্ছে সেন্সিটিভের ব্যাপার। তো এর জন্য কিন্তু আমাদের ফিজিক্যালি আমাদের যে স্ক্রাবিং করা হয়, এক্সফোলিয়েট করা হয়, সেটা হয়। কেমিক্যাল পিলিং, মানে অনেক পার্লারে দেখবে কেমিক্যাল পিলিং করা হয় ওপেন পোর্সের জন্য, যেটার মধ্যে AHA, BHA যেগুলো থাকে, স্যালিসালিক অ্যাসিড বলো বা যত রকমের আছে, এই যে অ্যাসিডগুলো দিয়ে আমাদের স্কিনের মধ্যে এক্সফোলিয়েট করা হয়। আবার অনেক কিছু আছে যে গ্র্যানুলস, মানে ফলের নির্যাস, নাটসের নির্যাস, এগুলোকে গুঁড়ো করে সেগুলো এক্সফোলিয়েট করা হয়। তো আমাদের ডেড সেলটা রিমুভ করার নামই হচ্ছে এক্সফোলিয়েট বা স্ক্রাব, যেটা আমাদের প্রত্যেকটা কোম্পানিরই রয়েছে, আমাদেরও রয়েছে। আমাদের 3 ধরনের স্ক্রাব রয়েছে, একটু দেখাতে বলবো। যেটা আমাদের ভিটামিন সি, নিয়াসিনামাইড রয়েছে,
আমাদের মিন্ট চারকোল স্ক্রাব রয়েছে, আর হচ্ছে আমাদের উপটান স্ক্রাব রয়েছে। এই যে তিনটে দেখানো হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে এই তিনটে। হ্যাঁ, এই তিনটেই রয়েছে। মিন্ট চারকোলটা এইটা হচ্ছে হ্যাঁ আমাদের জন্য, যদি আমি বলি মানে আমাদের যেহেতু ওপেন পোর্স, র্যাশ পিম্পলসের সমস্যা, চারকোল আছে, অ্যাক্টিভেটেড চারকোল আছে এর মধ্যে, মিন্ট দেওয়া রয়েছে এর মধ্যে, পুদিনার নির্যাস, যেটা ওপেন পোর্সের জন্য খুব ভালো কাজ করে। আর একদম সেটা পোর্সের ভেতর থেকে গিয়ে যত রকমের এক্সেসিভ তেল রয়েছে বা পলিউশন থেকে যেটা ডার্টটা ঢুকে গেছে সেটাকে বার করছে। অবশ্যই স্কিনটাকে পলিশ করছে, নরম রাখছে আর মোলায়েম রাখছে। আর যেটা ভিটামিন সি নিয়াসিনামাইড স্ক্রাব দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটু এজেডদের জন্য। মানে যখন আমাদের বয়স, হ্যাঁ আমাদের বয়স যদি 45-50 কি হয় না, যত বেশি আমাদের বয়স বাড়ে আমাদের 28 দিনের যে ডেড সেলটা রিমুভ হওয়ার যেটা মানে প্রক্রিয়া, সেটা কিন্তু 60 দিনে গিয়ে থামে, মানে আমাদের স্লোতে চলে। এপিডার্মিস লেয়ার থেকে যখন সারফেসে আমাদের চলে আসে তখন নতুন সেলটা ওপরে ওঠে আর ডেড সেলটা নিচে নেমে যায়, যার ফলে আমাদের স্কিনটা যখন কম এজের থাকে এমনিতেই গ্লোয়িং থাকে। এবার আস্তে আস্তে যখন সে বাইরে বেরোচ্ছে, যখন সে পলিউশনের কন্ট্যাক্টে আসছে, যখন তার যার এজ বাড়ছে বা ফুড হ্যাবিট, তখন কিন্তু ডেড সেলটা ওপরে চলে আসছে আর নিউ সেলটা যখন নিচে চলে আসে, সেটাকে আমাদের ফিজিক্যালি কিন্তু বার করতে